বিষয়টা আমরা আসছি সেই বিষয়টা হলো যে প্রশ্নে আমরা সেটা আসছি একে একে নির্দিষ্টভাবে তথ্য দর্শকদের জানাচ্ছি সেটা হলো যে এইভাবে পাকিস্তানকে বেস করে আমেরিকা এবার ইরানের দিকে পরবর্তী পদক্ষেপ নেবে, ফলে যে কোনো মুহূর্তে ইরানের যে ক্ষেপণাস্ত্র তা পাকিস্তানের যে কোনো অংশে আছড়ে পড়তে পারে সেই আশঙ্কা ইতিমধ্যে ইসলামাবাদ করতে শুরু করেছে। কারণ পাকিস্তানের মাটিকে আমেরিকা ঠিক তাদের পাপেট কান্ট্রির যে মাটি সেভাবেই ব্যবহার করছে এবং তুমি যে প্রশ্ন এসছো যে শীত গ্রীষ্ম বর্ষা চীন দীর্ঘদিন ধরে এই পাকিস্তানের বন্ধু, তাহলে হঠাৎ চিড় খেলো কেন? তথ্য বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে যে পাকিস্তানের হাতে যে চীনা ফাইটার জেটগুলো আছে JF-17 থান্ডার, এই JF-17 থান্ডারের ফর্মুলা ইতিমধ্যেই তারা তাইওয়ানকে পাচার করেছে, পাকিস্তান করেছে এবং একজন টপ ISI অফিসার, আমরা নাম বলছি না, তার হাত ধরেই এই পাচার কাণ্ড ঘটেছে। এবং যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি, বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে আসছে, $6 বিলিয়ন রফা হয়েছিল এবং তাইওয়ানের সঙ্গে। তাইওয়ান আমেরিকার বন্ধুরাষ্ট্র। আমেরিকা কেন JF-17 থান্ডারের ফর্মুলা চাইছে, তার কারণ মায়ানমার তারা JF-17 থান্ডার চীনের কাছ থেকে নিয়েছে, তারা এটা ব্যবহার করে। ফলে আমেরিকা বুঝতে চাইছে যে এই ফাইটার জেটের ফর্মুলা কি, তাদের কী করে ধরাশায়ী করা যায়। এবং পাকিস্তান আমেরিকার হয়ে স্পাইং করে তার বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অনেকে মনে করছেন। সেই কারণেই কি একজন টপ ISI অফিসিয়াল তার রহস্যজনক মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই চীনে বলে একটা বড় অংশে বা তথ্য আমাদের কনফার্ম করছে। দীপ্তাংশুবাবু রয়েছেন। দীপ্তাংশুবাবু, আপনি জানিয়েছিলেন যে ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি পশ্চিম এশিয়ার আকাশে, সেটা আরও বড়ো হবে, এটা অনেকেই মনে করছেন। এবং আমরা বলেছিলাম এর আগের এপিসোডে যে সারা অ্যাডামস, তিনি প্রাক্তন CIA এজেন্ট। এই সারা অ্যাডামস বলেছিলেন যে আফগানিস্তানের মাটি ব্যবহার করেই ভারতকে আক্রমণের চেষ্টা করা হতে পারে, সে আশঙ্কা। এবং কাবুলে GDR তরফে বড় অ্যাকশন, ISI কর্তা সেখানে নিকেশ এবং ISIS জঙ্গিদের নিকেশ করা হয়েছে। ঠিক ঘটনা প্রবাহগুলোকে মালার মতো ঘাতলে কীভাবে গাঁথা যায় এবং কেউ এক জায়গায় আসছে গোটা বিষয়টা। দীপ্তাংশু, দেখুন, আমরা আপনার সঙ্গে সত্যজিৎ বাবু 2-3 দিন আগেই আমরা এই একটা আলোচনা করেছিলাম। সারা অ্যাডামস যে একটা রহস্যজনক এবং ভয়ঙ্কর যে এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন। আমরা বলছি না যে এটার সঙ্গে যে ঘটনা ঘটেছে গতকাল আহমেদাবাদে তার সঙ্গে এটা যুক্ত, কিন্তু নিশ্চিতভাবে এটা ইনভেস্টিগেশন দরকার, এটা কেন হলো এবং যেহেতু এটা সারা অ্যাডামস যে এক্স হ্যান্ডেলে দিল তার সঙ্গে মিলে যাচ্ছে এবং আরো 2-3 জন যারা বিশিষ্ট পাবলিক লাইফে আছেন তারা এই ঘটনা বলেছিলেন যে there will be a terror which India will remember for years। সেটা আমাদের নিশ্চিতভাবে ইনভেস্টিগেট করতে হবে। এখন অনেক রকম থিওরি আসবে, কনস্পিরেসি থিওরি আসবে, কিন্তু আমাদের সঠিকভাবে ঠান্ডা মাথায় দেখতে হবে যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। কারণ ইতিমধ্যে আমরা জানি বহু প্রাণ চলে গেছে, এইভাবে ভারতীয়দের প্রাণ চলে যাবে যদি এটা অন্য কিছু হয় তাহলে